আজ থেকে বেশ কিছু বছর আগে তুমি হয়তো এই দিনটিতেই সত্যটাকে প্রত্যক্ষ করতে পেরেছিলে। কিন্তু ওই 22শে শ্রাবণ নিঃশ্বাস ছাড়ার পর কি হয়েছিল সেই অনুভূতি সম্পর্কে তুমি তো কিছুই জানিয়ে গেলে না। তোমার লেখায় তো কোনো অনুভূতিরাই কখনো বঞ্চিত ছিল না, কিন্তু 22শে শ্রাবণের অনুভূতিটা তো অধরাই রেখে দিয়ে গেলে গো। জানি তুমি বলবে, চিন্তা কিসের, সবাই একদিন অনুভব করবে, করতে বাধ্য। সত্যিই কি তাই? অনুভূতি, অনুভব, উপলব্ধি, এই সব কিছুর প্রতি জাগরণ যদি শ্বাস প্রশ্বাস চলাকালীন না আসে, তাহলে ওই সংকটকালে কিভাবে আসা সম্ভব হবে? তুমি তো প্রণম্য মহাপুরুষগণেদের মতো কখনো ধ্যান করতে শেখাওনি, বা ধ্যানের কোনো বিধিও দাওনি। তোমার কাছে চেতনা অর্থাৎ অ্যাওয়ারনেস বলতে কেবল ছিল দেখা। এই এমন দেখা যেন আর পার দেখে ফেলা যায়। এ ধরনের দেখা দেখতে হলে কিভাবে দেখতে হবে? ও আচ্ছা, বুঝলাম। তুমি বলছো, যখন আমি দেখছি এই অনুভব হয়, তখন সেখান থেকে আমিটাকে বাদ দিয়ে শুধু দেখছিটাকেই রেখে দিতে হবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বিরাট ভুল বললাম। ঠিকই তো, আমি বাদ পড়লে তো দেখছি শব্দটাতে একটা ব্যাকরণগত ভুল হয়ে যাবে। বুঝলাম। তার মানে তখন আর দেখছি থাকছে না, শুধু দেখা, অর্থাৎ কেবল দৃষ্টি একমাত্র থাকবে, তাই তো? বেশ বেশ, খুব ভালো। কিন্তু শুধু দৃষ্টি কেমন অনুভব হয়? না না, আমি একটু জানতে চাইছি আর কি। ও, মানে তুমি বলতে চাইছো দ্রষ্টা ও দৃশ্য ভ্যানিশ থাকবে, আর দৃষ্টি আপন স্বভাবে স্থির থাকবে, এটাই তো? কিন্তু সবাই যে বলে দ্রষ্টা, দৃশ্য ও দৃষ্টি একটা প্রক্রিয়া, যা কিনা এক সুতোয় বাঁধা। আগে কি বলছো? এই দ্রষ্টা আর দৃশ্যকে চামড়ার চোখে দেখা গেলেও দৃষ্টিকে কখনো দেখা যায় না, অথচ আবার এই দৃষ্টির কারণেই নাকি কেবলমাত্র দ্রষ্টা ও দৃশ্যের জন্ম হয়। বাহ, এভাবে আগে ভেবে দেখিনি তো কখনো। ওরে বাবা, এ তো দেখছি দৃষ্টি আসলেই একটা বিরাট মিস্ট্রি বটে। হ্যাঁ, বলো বলো, কি বলছো? মনই আমাদের আমিকে ভাষাগতভাবে রচনা করে, আর সেখান থেকেই নাম সহযোগে সকল দৃশ্যের উদ্ভব। হুম, এবার কিছুটা বুঝতে পারলাম বলে একটু একটু মনে হচ্ছে। মানে তুমি বলতে চাইছো, মন চুপ করলে সেখানে আমি আর তুমি বলতে, অর্থাৎ দ্রষ্টা আর দৃশ্য বলতে কিছুই থাকছে না, কেবল যা পড়ে থাকছে সেটাকেই দৃষ্টি বা আলো বলে বলে, তাই তো? এটাই কি স্বরূপের প্রকাশরূপী বোধ মাত্র? সমাজের কল্যাণে এই বোধটির খুব প্রয়োজন। এটা না থাকলে সমাজ অচেতন হয়ে যাবে। ইস, বিষয়টা কি সহজ আর কি সুন্দর, খুব সুন্দর। কিন্তু কই, এমনটা তো খুব সহজে করা যায় না। কোথায় করতে পারছি? আগে কি বলছো? ওটাকে সাধতে হয়, প্র্যাকটিস করতে হয়? আর সবাই সবার মতো সাংসারিক ও সামাজিক দিক থেকে যে যে জায়গাতেই থাকুক না কেন,
দৃষ্টির প্রতি দৃষ্টি যেন দৃষ্টিতেই থাকে। আচ্ছা, একেই কি অ্যাওয়ারনেস বলে, চেতন থাকা বলে? ঠিক আছে, খুব চেষ্টা করব। আজ তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আর একটা কথা জানতে ইচ্ছে করছে, একেই কি মনের সাথে মনের মিলন বলে? হ্যাঁ, কি বললে? অন্যের মন না খুঁজে নিজের মনকেই আগে খুঁজতে বলছো? ঠিক আছে, যতটুকু বুঝলাম তা এটাই যে দৃষ্টির প্রতি চেতনা না গেলে শেষ নিঃশ্বাস ছাড়ার সময় মনের মিলনের মজাটা নেওয়া যাবে না, তাই তো? ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে। এটা দেহ থাকতে থাকতে আগে হয়ে গেলে তো ভালোই হয়, আর যদি নাও হয়, চেষ্টা করতে থাকলে চেতনার অবশ্যই অন্ততপক্ষে অন্ধকারকে চেনা সম্ভব হবে। দেখা যাক, চেষ্টা থাকবে, কথা দিলাম। দেহে থাকতে থাকতে না পারলেও এখন থেকে দৃষ্টি সজাগ থাকলে অন্ততপক্ষে ওই ওই সময়টিতে মনের মিলনের মজাটা নিশ্চিত পাওয়া যাবে, তাই না? যেমনটা তোমারও নিশ্চয়ই হয়েছিল 22শে শ্রাবণ। এখন থেকেই চেষ্টা শুরু, আর এ পথে হাঁটার জন্য পথপ্রদর্শক তো আছেই, আমার, তোমার আর আমাদের সকলের ভারতবর্ষ।